আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর টাইটেল দেখেই বুঝে ফেলেছেন আজকে কি নিয়ে আলোচনা করব। পিত্তথলিতে পাথর হলে কি করবেন? এটি একটি সাধারণ সমস্যা। এখন অনেকের মধ্যেই কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে। সুতরাং আমি মনে করলাম যে এই বিষয় নিয়ে একটি ভিডিও বানানো যাক। যারা পিত্তথলির পাথর নিয়ে চিন্তিত তাদের জন্য উপকার হবে। পিত্তথলিতে পাথর হলে প্রথমেই যে বিষয়টি মাথায় আসে, রোগীরা ভয় পেয়ে যান এবং বিচলিত হন যে এখন কি হবে, পিত্তথলির পাথর হয়েছে, আমাকে অপারেশন করতে হবে। এবং ভয় পাওয়ার পর যে সিদ্ধান্তগুলো নেয় সেগুলো আসলে ঠিক না, ভুল সিদ্ধান্ত। প্রথমে মেডিসিন ডাক্তারের কাছে যায়, আর যেহেতু সে ভয় পাচ্ছে অপারেশন করাবে না, মেডিসিন ডাক্তারের কাছে যায় কিংবা হোমিওপ্যাথির শরণাপন্ন হয়, হোমিওপ্যাথি চিকিৎসকের। এবং দীর্ঘদিন ওষুধের মাধ্যমে পাথর অপসারণের চেষ্টা করে। কিন্তু আপনাদের এটা মাথায় রাখা উচিত, একদম গেঁথে নেন যে ওষুধের মাধ্যমে পিত্তথলির পাথর অপসারণ হয় না। সুতরাং আপনাকে অবশ্যই এটি সার্জিক্যাল প্রসিডিওরে বা অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করতে হবে এবং এর জন্য আপনাকে অবশ্যই একজন সার্জন বা যিনি এই অপারেশনগুলো করেন সেই চিকিৎসকের কাছে যেতে হবে। মনে রাখবেন, পিত্তথলির পাথর নিয়ে কিন্তু অনেক দিন থাকা যায় যদি সেটি পিত্তথলিটা ইনফেক্টেড না হয়ে যায়। কিন্তু দীর্ঘদিন আপনি পিত্তথলিতে পাথর যদি আপনার থাকে তাহলে সেই পাথর কমন বাইল ডাক্ট যে নালী আছে এই নালীর মধ্যে ঢুকে গিয়ে আপনার জন্ডিস হতে পারে, যেটাকে অবস্ট্রাক্টেড জন্ডিস বলে। এবং আরও ভয়ঙ্কর যে বিষয়টি আপনার সামনে আসতে পারে, আপনার পিত্তথলি ইনফেক্টেড হয়ে দীর্ঘদিন আপনি ভোগার পর ক্যান্সারে রূপান্তর হতে পারে। সুতরাং এই বিষয়টা একদমই ক্লিয়ার যে পিত্তথলির পাথর নিয়ে আপনি কখনোই বসে থাকবেন না। আপনার প্রাথমিকভাবে যদি রোগটি ধরা পড়ে অবশ্যই একজন সার্জনের শরণাপন্ন হবেন এবং তার দিক নির্দেশনা মোতাবেক কিন্তু আপনার চিকিৎসা নিতে হবে। এরপর যখন রোগী সিদ্ধান্ত নেয় অপারেশন করাবেন তখন কিন্তু আরও কিছু দ্বিধা সামনে চলে আসে। অপারেশনটা কি ল্যাপারোস্কোপিক মানে ফুটা করে করাবেন না পেট কেটে করাবেন, এই বিষয়গুলো কিন্তু মাথায় ঘোরে। বিভিন্ন ধরনের মিথ বা গুজব কিন্তু বাজারে আছে, মানে সমাজে আছে। সো এখানে এই গুজবগুলো আজকে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। পেট কেটে অপারেশনের খুব একটা প্রয়োজন এখন হয় না। ল্যাপারোস্কোপিক অপারেশনটি কিন্তু মোটামুটি এখন স্ট্যান্ডার্ড এবং মোটামুটি সব সার্জনরাই কিন্তু এটাকে পছন্দ করেন। এই অপারেশন করার অনেক সুবিধা আছে। কিন্তু তার আগে পেট কেটে অপারেশনের বিষয়টি বলি। আপনার যদি খুব বেশি জটিলতা থাকে, পাথর যদি অনেক বেশি থাকে এবং দেখা যাচ্ছে যে যে পিত্তথলির অপারেশনটা করবেন সেখানে আশেপাশেও সমস্যা আছে, সেক্ষেত্রে আপনার পেট কেটে অপারেশন সার্জনরা খুব পছন্দ করে বা এটা ইন্ডিকেটেড। এমনকি পেট না কেটে বা ল্যাপারোস্কোপিক উপায়ে না গিয়েও কিন্তু পিত্তথলি থেকে পাথর বের করা যায়। এটি এন্ডোস্কোপিক উপায়ে আপনার মুখের মধ্যে দিয়ে নল ঢুকিয়ে আপনার একদম পিত্তথলিতে আপনার মেশিনটা যাবে, ওখান থেকে পাথরটা বের করে নিয়ে আসবেন। এই উপায়েও কিন্তু পাথর বের করা যায়। সেক্ষেত্রে হয়তো বা পাথর দেখা যাচ্ছে একটা বা ইনফেকশন নাই, এটা সেক্ষেত্রে পসিবল। এরপর পেট কাটার ব্যাপারটা তো বুঝলেনই যে পেট কাটার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে যদি কোনো জটিলতা থাকে এবং যদি পার্টি চায় যে না আমরা পেট কেটে অপারেশন করাবো, দেন পেট কেটে আপনারা অপারেশন করাতে পারেন। এরপর ল্যাপারোস্কোপিক বিষয়টি আপনাদের ক্লিয়ার হওয়া প্রয়োজন। ল্যাপারোস্কোপিক এটি সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং এই উপায়ে রোগীদের অপারেশন পরবর্তী হসপিটালে যে থাকার যে একটা ব্যাপার সেটা কিন্তু খুবই কম। আপনারা অপারেশনের পরের দিনই কিন্তু বাড়ি চলে যেতে পারবেন এবং খুব অল্প সময়ে রোগী কিন্তু তার স্বাভাবিক কাজে ফিরে যেতে পারে। সো ল্যাপারোস্কোপি নিয়ে আমাদের সমাজে বা আশেপাশের মানুষ কিন্তু অনেক ভ্রান্ত ধারণা পোষণ করেন যে ল্যাপারোস্কোপিক উপায়ে যদি ফুটো করে যদি আপনি অপারেশন করেন বা পাথর করেন তাহলে পাথর থেকে যায় বা ওখানে ভালো অপারেশন হয় না। এটা সম্পূর্ণ ভুল। আপনারা অবশ্যই আপনার সার্জনের কাছে যাবেন, আপনার ডাক্তারের কাছে গিয়ে অবশ্যই এই বিষয় নিয়ে আরও ডিটেল আলোচনা করবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যারা পিত্তথলির পাথর নিয়ে চিন্তিত কি করবেন, তারা এই ভিডিও থেকে অবশ্যই তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।